টাইম অ্যালাউ করেন। দিস ইজ অফিসিয়ালি আওয়ার ফার্স্ট ক্লাস এবং আজকের ক্লাসে বেসিকলি আমরা আইস ব্রেকিং সেশনটা কমপ্লিট করে থাকি। দ্যাট মিনস আমরা আমাদের স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে যে ইন্টারাকশন সেটা স্টার্ট করি এবং কোর্স আউটলাইন সম্পর্কে জানি। কোর্সের যে বেসিক নর্মস গুলো থাকে থ্রু আউট দ্য সেমিস্টার আমরা কিভাবে কোর্সটা কমপ্লিট করব সেটা সম্পর্কে জানি। এবং হচ্ছে গিয়ে ফাইনালি আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করি এবং হচ্ছে গিয়ে আমাদের টিমস যেটা সেটা ইউজেস এন্ড আদার্স পলিসি সম্পর্কে জানবো। ঠিক আছে। এন্ড আমাকে শুনতে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই শুনতে প্রবলেম হতে পারে, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে বা আপনার কোনো কারণে অসুবিধা হতে পারে। ইন দ্যাট কেসেস জাস্ট রেইজ ইউর হ্যান্ড রেইজ করলে আমি বুঝবো যে ইউ মে হ্যাভ সাম প্রবলেম স্পেশালি অন মাই সাউন্ড সিস্টেম। আমি সেই অনুযায়ী আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইট। তো ফার্স্টে আমাকে এখন দেখা যাচ্ছে না, বাসায় আছি যেহেতু, বাসার ইয়াতে, এই কারণে আমি আসলে ক্যামেরাটা আজকে অন করছি না, আদারওয়াইজ আমি ক্যামেরা অন করতাম। সো আমি জাস্ট লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ ফার্স্ট। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা ইন পার্সন আমাদের দেখা হবে। সো আই এম লায়লা, অ্যাজ ইউ নো। I'm the assistant professor of economics, and I also work as your mentor moderator, as you know me earlier from the mentorship program. Also, I work as the moderator of Green Business Club. So আপনাদের ক্লাবের অ্যাক্টিভিটি যেগুলো সেগুলো আসলে ব্যাকগ্রাউন্ডে যিনি কাজ করেন, আই এম ওয়ান অফ দেম। সো মোটামুটি আপনাদের সাথে আমার প্রিভিয়াসলি ইন্টারাকশন হয়েছে, ঠিক কিনা? আমার সাথে কি আগে ইন্টারাকশন হয়েছে আপনাদের? আমরা ইন্টারাক্ট করেছি না? মেন্টরশিপের প্রোগ্রাম সম্পর্কে কি জানেন? মেন্টর আছে আপনাদের কোনো? জি ম্যাম আছে। মেন্টর কি ভালো না পচা? ম্যাম ভালো। ভালো। মেন্টর কে আপনার? ফারিহা? জুবাইর আহমেদ ভাইয়া। জুবায়ের। এই যে এথেনাকে দেখতে পাচ্ছি, এথেনা আপনার মেন্টর কে? ম্যাম তানহা আপু। তানহা আপু। আচ্ছা, ঠিক আছে। এই যে আপনাদের যে মেন্টর, এই মেন্টরদের মডারেটর হচ্ছে আমি। তো লাইক যে মেন্টরশিপ হচ্ছে, কতজন আসেন আপনারা, আপনারা অনেকে আবার মেন্টরশিপে আসতে চান না, সেশন গুলো করতে চান, এগুলো সবই ডিটেল অ্যাটেন্ডেন্স আমার কাছে আসে এবং সেই অনুযায়ী আপনাদের এগেনস্টে ফিডব্যাক দিতে হয়, সেটা দিই। ওকে, সো চলে যাই আমরা হচ্ছে আমাদের এই কোর্সটা যেটা, এটা খুবই ইজি একটা কোর্স। ফার্স্ট অফ অল আসলে এটা ইজি বিকজ এটার পরের যে কোর্সটা আছে দ্যাট ইজ ম্যাক্রো, দ্যাটস কোয়াইট ডিফিকাল্ট। মানে আমি যদি কম্পেয়ার করি মাইক্রোর সাথে, যদি ম্যাক্রো আমি এটা কম্পেয়ার করি, ওটা হচ্ছে এটার তুলনায় একটু ডিফিকাল্ট। তো আমরা হচ্ছে আগে আমাদের টিমসটা সম্পর্কে জানবো। আমাদের টিমস কোনটা, আজকে আমি সকালে উঠে আগে দেখলাম যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, পরে হলাম যে আপনাদের সাথে টিম ওর যেহেতু শেয়ার হয়ে আছে, তারপর আমি জাস্ট একটু দেখানোর জন্য, আহ, এই যে দেখেন, আপনারা যখন আমাকে টিমে রিকোয়েস্ট পাঠাবেন এভাবে আমার কাছে আসবে। আমি জাস্ট, এটা মনে হয় আপনাদের সেকশন না, স্প্রিং বি 2 যেটা, সেটার আমি ওটা ওনাদেরটা একসেপ্ট করছি। এই যে দেখেন, যাদেরকে যাদেরকে চিনি, এটা পরে হয়তো আমি অ্যাডজাস্ট করবো, এখন আপনাদের দেখানোর জন্য। এটা যেমন, এটা আমার আর একটা কোর্স, আমি ওনাদেরকে একসেপ্ট করবো, ওদেরকে আমি চিনি, দেখে মোটামুটি সবাইকে চিনি, এই কারণে আর করলাম না। আমি একটু আমার সব টিমসে চলে যাই, যাতে আপনারা হচ্ছেন গিয়ে আপনাদের টিমের কোডটা জেনে যেতে পারেন যে আপনাদের কোন কোন অ্যাপে আছেন। তো আমরা হচ্ছে গিয়ে আহ ইকো 101B1 এই সেকশনে। আমাদের টিম কোডটা হচ্ছে, আমি একটু দেখাই দিচ্ছি, যারা নাই বা যারা হচ্ছে গিয়ে ক্লাসে নাই, তারা হচ্ছে গিয়ে টিম কোডটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, আমি একটু ফুল স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে তার টিম কোডটা একটু কেউ স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? টিম কোডটা একটু স্ক্রিনশট নিয়ে নেন। এটা হচ্ছে আমাদের টিমস এর কোড, ইকো 10125 টু B1 সেকশনের জন্য। ইয়েস, আমাদের কোর্স কোডটা কিন্তু এরকম, ডাবল যে ডট যেটা সেটা দিয়ে 101। হ্যাঁ, C4YIA5L। ঠিক আছে, দিস ইজ আওয়ার টিম কোড। নিয়েছেন স্ক্রিনশট? স্ক্রিনশট কি নিয়েছেন সবাই? ইয়েস ম্যাম। ঠিক আছে, আমি তাহলে এটা স্টার্ট করলাম। তো আমরা হচ্ছে এইটার মাধ্যমে টিমসে জয়েন করবো। আগে একটু প্রবলেম হতো আমাদের, যেহেতু আমাদের মানে আমরা টিমস এর সাথে একটু ইউজ টু ছিল না। ইভেন আমিও ইউজ টু ছিল না, ট্রু যেটা, আমি আমার কথাই বলছি। তো আমার আসলে বেশ প্রবলেম হতো আপনার টিমস এ কাজ করা নিয়ে। এখন আর আসলে সেভাবে প্রবলেম হচ্ছে না, এটা একটা ভালো দিক। সো আমি দেখা যায় যে সুন্দরভাবে আমরা আমাদের কাজগুলো
করে ফেলতে পারছি। তো আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে যে আমাদের কোর্সের ম্যাটেরিয়ালস এন্ড আদার্স এটার বিষয়। আমি হচ্ছে আমার যেহেতু আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি, আমার অফিসিয়াল পিসিতে আপনাদের কোর্স আউটলাইনটা আছে আপডেটেড, যেটা একটু বলে নিই। কোর্স আউটলাইন বলতে আমি আপডেটেড আউটলাইনটা বলছি, ওটা আমি লাস্ট দিন মেক করে আসছি অফিসে। আমার অ্যাকচুয়ালি জানা ছিল না যে ওদিন আমাদের অনলাইনে ক্লাস চলে যাবে, আদারওয়াইজ আমি ওটার কপি নিয়ে আসতাম। তো আমি এটা হচ্ছে কি কালকে অফিসে যে আপনাদের টিমসেই আপলোড করে দেবো, আমরা বলছি টিমসে আপলোড করে দিব, ওখানে তারা পেয়ে যাবেন কোর্স আউটলাইনটা। আমার কাছে এখন আপাতত আপডেটেডটা নাই, আমি এটাই বলতে চাচ্ছি। তো আমি জাস্ট হচ্ছে কি আপনাদের যে রেফারেন্স বই আছে, রেফারেন্স বইটা একটু দেখাবো যে রেফারেন্স বইটা কেমন। এবং লাস্টলি আমাদের আজকে তেমন আমরা খুব লং কোনো ক্লাস করব না, আমরা জাস্ট একটু আপডেট নিয়ে আমরা হচ্ছে আপনাদের সাথে একটু কথাবার্তা বলে দেন হচ্ছে আমাদের ইয়াটা শেষ, মানে আজকে আমাদের ক্লাসটা আমরা শেষ করবো। ইনিশিয়াল স্টার্ট ক্লাসটাতে আমরা সাধারণত এটাই করে থাকি। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমাদের তাহলে আমরা আমাদের কোর্স আউটলাইনটা আমি তাহলে আমাদের টিমসে যেটা আছে সেখানে শেয়ার করে দেবো। তারপর আমার কাছে লাস্ট স্প্রিং এর একটা কোর্স আউটলাইন আছে, আমি জাস্ট দেখাচ্ছি এরকম হবে। আমি এটা আপনাদের আপডেটেড আসবে, যেহেতু আপনাদের আবার ট্রাই সেমিস্টারে যাচ্ছে সেখানে বেশ কিছু আপডেট আছে, তো এরকম একটা কোর্স আউটলাইন আমি দিয়ে দিব। এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিব, আবার হচ্ছে গিয়ে আপনাদের ইয়াতে দেবো। আগে হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম ছিল, এখানে গুগল ক্লাসরুম কোড দেওয়া হতো আর টিমস কোড দেওয়া হয়। এখানে কিছু চেঞ্জেস আসবে। আগে ক্লাস টাইমিং এন্ড আদার্স এগুলোর ইনফরমেশন থাকতো না, এবং টিউটোরিয়াল ক্লাসের ইনফরমেশন থাকতো না। এখন টিউটোরিয়াল ক্লাসের ইনফরমেশন সহ আমরা হচ্ছে শেয়ার করে থাকি। টিউটোরিয়াল ক্লাস হচ্ছে কি আপনারা জানেন মনে হয় প্রতি সেমিস্টারে আমাদের এখন নতুন একটা বিষয় আছে যে মিডের আগে এবং ফাইনালের আগে অনলাইনে একটা ক্লাস নিতে হয়, যেখানে আপনাদের যত প্রবলেম থাকে সেটা আমরা সলভ করে থাকি। আমাদের কোর্স আউটকামে কিছু চেঞ্জেস আসছে, তারপর আমি একটু ডিটেল বলি যে মানে আউটকামটা আসলে কি। তো আপনারা হয়তো এটা ফার্স্ট সেমিস্টারও দেখাচ্ছেন যে সিও পিও বলে একটা বিষয় থাকে, তাদের কোশ্চেনে সিও লেখা থাকে। সিওটা হচ্ছে গিয়ে কোর্স আউটকামস। ইট মিনস মানে আমরা যেটা মনে করি ইন বিবিএ কারিকুলাম আফটার কমপ্লিটিং এ পার্টিকুলার কোর্স দেয়ার উইল বি সাম কি বলা যায় কম্পিটেন্সি, হ্যাঁ। মানে আপনার মধ্যে ইনবিল কিছু ইনফরমেশন, বা আমি যেটাকে বলতে পারি যে ইনবিল কিছু অ্যাবিলিটি ক্রিয়েট হবে, সেটাই হচ্ছে কোর্স আউটকাম। এভাবে আমাদের প্রত্যেকটা কোর্সের কিছু আউটকাম থাকে। লেটস সে আমি যে কোর্সটা করাচ্ছি মাইক্রো ইকোনমিক্স, ইটস কোর্স আউটকাম, ফার্স্ট কোর্স আউটকাম দ্যাট মিনস CO1 ইজ demonstrate the theories and principles of modern microeconomics in decision making। খুব সিম্পলি মাইক্রো ইকোনমিক্স কি এবং এটার প্রিন্সিপাল গুলো কি, এটা আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট মানে এটা সম্পর্কে আপনি লার্ন করবেন। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য কম্পিটেন্স, মানে একটা আপনার মধ্যে একটা অ্যাবিলিটি বা একটা আহ, কি বলা যায় একটা স্কিল ক্রিয়েট হবে। তো এই যে এটা হচ্ছে আমার কোর্স আউটকাম 1। এগুলো কোর্স আউটকাম 2 আছে, 3 আছে, তো তিনটা সাধারণত আমাদের কোর্স আউটকাম থাকে। এবং সেটা আমাদের যে বিবিএ প্রোগ্রাম আছে সেটার আবার প্রোগ্রাম আউটকাম আছে। এটা 1 থেকে 10 পর্যন্ত প্রোগ্রাম আউটকাম গুলো প্রত্যেকটা কোর্স আউটলাইনের শেষে দেওয়া থাকে। আমি একটু দেখাই দিই, এই যে যেমন এই যে প্রোগ্রাম আউটকাম গুলো দেওয়া আছে, যে PO1 কি PO2 কি, এগুলো সবই দেওয়া আছে। তা তারা যে টিচারই কোর্স আউটলাইন শেয়ার করুক না কেন, আপনারা এই প্রোগ্রাম আউটকাম গুলো পেয়ে যাবেন ওনাদের কাছ থেকে। তো ওখানে দেওয়া থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ওখানে দেওয়া থাকে। তো ওখান থেকে আপনারা করে নিতে পার দেখে নিতে পারবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই প্রোগ্রাম আউটকামটা আমরা যে কোর্স আউটকাম গুলো দিয়ে থাকি সেটা আবার প্রোগ্রাম আউটকামকে অনেক একটা কোনো না কোনো ভাবে টাচ করে আসে, অর্থাৎ ওটার সাথে একটা অ্যালাইন থাকে। এই জন্য বলে যে সিওপি এর একটা ম্যাপিং থাকে। যেমন আমি এটা জানি বলেই দেখাচ্ছি, আমার প্রোগ্রাম আউটকাম 1 এর সাথে আমার কোর্স আউটকাম 1টা হচ্ছে গিয়ে অ্যালাইন, মানে একসাথে দুইটা একই রকম। দেখেন এখানে প্রোগ্রাম আউটকাম 1-এ কি বলেছে, কোর বিজনেস নলেজ, মানে বিজনেসের যে বেসিক নলেজটা আপনার দরকার সেটা হচ্ছে গিয়ে দরকার। হ্যাঁ, এটা এবং এটা ডোমেইন আছে, এটা কগনিটিভ এন্ড সাইকোমোটর। কগনিটিভ মানে হচ্ছে যেটা আপনি লার্ন করবেন, মানে অর্থাৎ ইমপ্লিমেন্ট করতে পারবেন, আর সাইকোমোটর বলতে বোঝায় হচ্ছে অ্যাপ্লাই করার অ্যাবিলিটি। আচ্ছা, যাই হোক। তো এই যে দেখেন এই জন্য এই যে সিওপিওর ম্যাপিংও দেখিয়েছে যে CO1 PO1 কে টাচ করা, সেখানে এই জন্য এখানে একটা টিক মার্ক দেওয়া।
এরপর আমার যে CO2 সেটা PO3 সাথে অ্যালাইন্ড, আর CO3 যেটা সেটা PO4 সাথে অ্যালাইন্ড। এটা ওটা আপনার একটু ম্যাচ করে নিয়ে। তো এরকম তিনটা প্রোগ্রাম কোর্স আউটকাম আছে আমার এই কোর্সে। আমি একটু বলি এখন, যেহেতু আউটলাইন আর একটু চেঞ্জেস হয়ে আপনাদের কাছে আমি দিব, আমি কালকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো কোর্স আউটকাম ওয়ানে যেটা হবে সেটা হচ্ছে মেইনলি আমরা এটা লোয়ার অর্ডার লার্নিং বলি, অর্থাৎ একদম বেসিক আইডিয়া গুলো সাধারণত কোর্স আউটকাম ওয়ান থেকে আপনাদের আসে, যে ধরেন কোর্সটা কি, বা কোর্সটা থেকে কি কি লার্ন করবেন, সেটা হচ্ছে CO1 হয় সাধারণত। দেন দ্য CO2 ইজ, আমি যেটাকে বলি অ্যাপ্লাইং। অর্থাৎ আপনি যখন আহ, যে কোর্সটাই লার্ন করেন না কেন, ওটার মেজর প্রবলেমস গুলো কি এগুলা আইডেন্টিফাই করা এবং সেগুলোকে ইউজ করার ব্যাপারে ইউজ টু হয়। লেটস সে the course outcome 2 of microeconomics course is identify the major economic indicators used to assess the state of the economy. আইডেন্টিফাইও করতে পারবেন, আবার ওটা ইকোনমিতে কিভাবে ইউজ করা যায় সেটা সম্পর্কে আপনি লার্ন করবেন। দেন লাস্টলি CO3, এটা হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি অ্যানালাইজিং বা সিনথেসিস, অর্থাৎ আপনি প্রথমে লার্ন করবেন, দেন সেটা ইউজ টু হবেন, অর্থাৎ ওটাকে কিভাবে ইউজ করা যায়, অর্থাৎ অ্যাপ্লিকেশন। এন্ড CO3 তে সাধারণত একটা কোর্স আউটলাইনে এরকম থাকে যে সেটাকে অ্যাপ্লাইং লেভেলে নিয়ে যাওয়া, অর্থাৎ প্রথমে মাইক্রো ইকোনমিক্স কি সেটা শিখবেন। CO2 তে শিখবেন হচ্ছে, CO2 যেটা আমার কোর্স আউটকাম 2 তে আপনি হচ্ছে এরকম হবে যে মাইক্রো ইকোনমিক্স এর যে মেজর টুলস গুলো আছে সেগুলো ইউজ করা শিখবেন, যে এটা কি, এটা কিভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, যেমন ধরেন CO1 বলতে আমি বুঝাবো যে মাইক্রো ইকোনমিক্স কি সেটা বুঝবেন। CO2 তে আমি যাই দেখবো যে আপনি ডিমান্ড, সাপ্লাই, মার্কেট, ইলাস্টিসিটি এগুলো কি সেটা শিখবেন। এন্ড CO3 তে হচ্ছে অ্যাপ্লাই করা শিখবেন। সো আপনি একটা মার্কেট দেখে বলতে পারবেন যেটা কি ধরনের মার্কেট, দেন হাউ মেনি বায়ার্স এন্ড সেলার্স আর দেয়ার, প্রাইসিং পলিসি গুলো কি, হ্যাঁ, বা কি প্রাইসটা আপনি ইমপ্লিমেন্ট করবেন, বা কনজিউমারের ডিমান্ড কি হবে, কনজিউমার বিহেভিয়ার কেমন হবে, অর্থাৎ মার্কেটে আমি একটা প্রোডাক্টের প্রাইস কমাই দিলে কি আমার প্রোডাক্ট বেশি কিনবে না কম কিনবে। এরকমও কিন্তু আমরা অনেক সময় ভাবি যে দাম কমাই দিলে মনে হয় কনজিউমাররা বেশি প্রোডাক্ট কিনে, না এরকমও কিন্তু হয় না, অনেক ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। তো এই যে এই আহ আপনার প্রেডিকশন গুলো করা, এগুলোও কিন্তু আপনি করতে পারবেন, এটাই বলতে চাচ্ছি। সেটা হচ্ছে CO3। So CO1 is a lower order learning and CO3 is higher order learning. In CO3 actually it builds your analytical ability, and CO1 actually gives you the foundation, that means the basic. And CO2 is a kind of how you can use that course, and you are going to use to with that. So these are our CO, এবং প্রত্যেকটা কোর্সের এরকম COPO পাবেন। আমি একটু ডিটেল বলা হয় কারণটা হচ্ছে অন্য ফ্যাকাল্টি মেম্বার তারাও হয়তো বলে, আই হ্যাভ নো আইডিয়া। তো আমি সাধারণত একটু বলে দিই যে COPO জিনিসটা কি, স্টুডেন্টের মধ্যে একটা কোয়ারিজ থাকে যেটা আমাদের কি কাজে লাগবে। আচ্ছা, এবার চলে যায় আমার রেফারেন্স, এটা একটু লিখে নেন, এটা সেম, এটা চেঞ্জেস আসে নাই। এটা হচ্ছে আমি এই বইটা হচ্ছে ফলো করি এবং খুবই মানে যেটাকে বলা যায় যে খুবই স্ট্রিক্টলি এই বইটা ফলো করি। ইয়েস আই নো ইট হ্যাজ, এটাকে কি বলে, এটার ইয়া আছে, PDF ফাইল আছে। আমি ওপেনলি বলে দিচ্ছি, এটা রেকর্ড হচ্ছে, আমি আসলে এটা শেয়ার করতে পছন্দ করি না, আমার কাছেও PDFটা আছে। আমি শেয়ার করতে পছন্দ করি না, আমি সাজেস্ট করবো এই বইটা কিনে ফেলতে। এই বইটা কিনতে হয়তো 150 টাকা খরচ হবে, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বাই গ্যাগরি ম্যানকিউ। হ্যাঁ, আমি এটাকে আপনাকে বইটা আমি কিনতেই বলছি। আমি লাস্ট সেমিস্টারও মাইক্রো ইকোনমিক্স নিয়েছি, দুইটা সেকশনে ক্লাস নিয়েছি, 251 এর, ওদের কাছে বইটা আছে অনেকের কাছে। ম্যাক্সিমামই কিনেছে, 2-4 জন কিনে নেয়, আমি ওটাই বললাম। সো ওদের কাছে বইটা পাবেন, চাইলে ওদের সাথে একটু কমিউনিকেট করে নিন, আপনাদের সিনিয়র। আর আমি হচ্ছে গিয়ে বইটা কেন কিনতে বলছি এটাও এখন বলে দিব। বইটা কিনতে বলার প্রথম রিজনটাই হচ্ছে গিয়ে যে দেখা যায় কি, আহ, আমি সত্যি কথা বলি যে আমি কম্পিউটারের সামনে বসে আছি, যেহেতু ক্লাস নিচ্ছি সে কারণে এটা হচ্ছে না। বাট আমি যদি এখন কম্পিউটারের সামনে বসে থাকতাম, ধরেন ক্লাস নিচ্ছি না, যেহেতু আমার কনসেন্ট্রেশন একদিকে না, দেখ- মানে দেখা যেত কি আমি কাজ করতে করতে এই একটু মোবাইল স্ক্রল করলাম, একটা টেক্সট আসলো সেটা রিপ্লাই দিলাম, এটা হয়তো ওই রিপ্লাই দিতে 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 এরকম হচ্ছে না যে পড়তে বসছেন একটা মেসেজ আসছে, হঠাৎ করে দেখলেন যে 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, নিজের কাছেই জানি না কিভাবে সময়টা চলে গিয়েছে। এরকম হয় না? রেগুলার বেসিসেই হয় না আমাদের সাথে? জি ম্যাম। কারণ ঘুমাতে যাচ্ছেন যে বছর 8:30 কাজ, মানে ইউনিভার্সিটিতে আসতে হলে 7টার সময় যে বাসে উঠতে হয় আমাদের, তো ঘুম থেকে উঠতে হয়
প্রায় 6টা 6:30টার দিকে, মানে 6টায় উঠলেই বেটার, 6:30 উঠলে আসলে রেডি হওয়া যায় না। সো হয় না, কিন্তু দেখা যাচ্ছে রাতে এই খালি মনে নেই একটু যে দেখে আসছি তো আমার ওই বন্ধুটা কি করেছে, ওর ওর ওই আইডি ওই একটু স্ক্রল করতে যে দেখলেন যে 10টার সময় ঘুমাইতে যাওয়ার কথা, রাত 1টা বেজে গেছে, ঘুমান নাই, হয় নাই এরকম? খুব রেগুলার বেসিসে হয়। ইনফ্যাক্ট কালকে জাস্ট আমার একটা মেইল আমি চেক করব, আমি আমার কথাই বলছি, কালকে আমি একটা মেইল চেক করব। আমি মানে আমি কালকে চেষ্টা করছিলাম আর্লি ঘুমাই যেতে, কারণ আজকে যেহেতু মর্নিং এর ক্লাস আমার যেতে মানে হয়। মেইল চেক করে আমি মানে 10টা 10:30টার মধ্যে ঘুমায় যাবো, আমি দেখি আমি 11:30 বাজে আমি তখনও মোবাইল মানে কিছু না কিছু একটা করছি। এইভাবে অ্যাকচুয়ালি আমরা অ্যাডিক্ট হয়ে গেছি স্ক্রিনের প্রতি, এটা সবার মধ্যে আছে, এটা অ্যাডিকশনটা কমানো দরকার। আমি আমি নিজে অনেক ভাবে চেষ্টা করছি, নিজেরটাই বলছি, তাও খুব বেশি সফল কাম হয়েছে তা না। তো আমি যেটা দেখেছি এটা যেটা একটা প্রচেষ্টা হিসেবে সেটাই আমি বলবো, আমি আমার চেষ্টা করি, আমি বই পড়তে চেষ্টা করি, এবং বইটা কিভাবে ওটা আমি হার্ড কপিতে পড়ার চেষ্টা করি। আমি একটা বই পড়ছি রিসেন্ট, আমি ইভেন একটা আমি বই পড়ছি, এই জন্যই বললাম। তো আমি যেটা আমি নোটিস করেছি, হার্ড কপিতে পড়লে কনসেন্ট্রেশন এদিক ওদিক যাওয়ার পসিবিলিটি কম। আপনি যখন একটা বই পড়বেন দেখে, আপনার 3টা ইন্দ্রিয় একসাথে কাজ করে, আপনি এটা আপনার আইজ ওটাকে দেখছে, দ্যাট মিনস ইউর আইজ ইজ ওয়ার্কিং দেয়ার, ইউর ব্রেন ইজ ওয়ার্কিং দেয়ার, এবং আমরা হাত দিয়ে মানে কোনো একটা কিছু দিয়ে তো বইটা ধরি। তো ওখানে ওই আমাদের স্কিনের মাধ্যমেও কিন্তু ইনফরমেশন পাস হয়। তো এতগুলো ইন্দ্রিয় যখন কাজ করে এইটাতে কনসেন্ট্রেশন, সো অন্যদিকে কনসেন্ট্রেশন যাওয়ার সুযোগ থাকে না। বাট আপনাকে যখন আমি পিডিএফ ফাইল দিব, আপনি ওটা মোস্টলি আপনারা মোবাইলে দেখে পড়বেন। তো মোবাইলে দেখা মানে স্ক্রিনটা একটু ক্লোজ করে দিকে গেলেই হোয়াটসঅ্যাপ, একটু ক্লোজ করে ওদিকে গেলেই ফেসবুক, একটু ক্লোজ করে গেলে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, অনেক কিছু আছে, টিকটক। হুম। সো আসলে মোবাইল ফোনে পড়াশোনাটা করাটা ডিফিকাল্ট, স্ক্রিনে বইটা দিয়ে ডিফিকাল্ট। এবং স্ক্রিনটা কত ছোট না, সেই স্ক্রিনে এত ছোট জায়গায় এটা দেখে বারবার দেখে আসলে পড়াটা ডিফিকাল্ট, এবং কনসেন্ট্রেশন অনেক ব্রেক হয়। এই কারণে আমি আসলে সফট কপি দেওয়াটা একদমই পছন্দ করি না। আমি আমি নিজেও চেষ্টা করছি, চেষ্টা না, আমার নিজের কাছে বই আছে, আমি দেখবেন যে আমি নেক্সট দিন যখন ক্লাস আসবো আমি ক্লাসে বই নিয়ে আসবো। সো আমিও হার্ড কপি দেখে পড়ি, এবং আমার স্টুডেন্টদেরকে আমি সাজেস্ট করি হার্ড কপিটাই পারচেস করতে। হ্যাঁ, হয়তো 150 টাকা খরচ হবে, বাট এটার জন্য আপনার যেটা হবে যে আপনার প্রচুর লার্নিং হবে। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম। এবার আসে আরেকটা কথাই, সেটা হলো আপনার এই বইটার আরেকটা বিষয় আছে, আমি বইটা দেখাবো আপনাদের, বইটা ওপেন করার জন্য ক্লোজ করলাম স্ক্রিনটা, আমি ওপেন করছি। তো বইটার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বইটা এতটা এনরিচ, আমি একটু বলে নেই, বইটা দেখাবো। এটা 2টা বই পাবেন আপনারা আহ, আপনার লাইব্রেরিতে গেলে, একটা মাইক্রো ইকোনমিক্স আর একটা বলবে যে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। আমি বলবো যে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইটা, কিন্তু আমি দুইটাই দেখাচ্ছি এখনই। তো যেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, আমি এটা কিনতে বলছি। ওখানে যদিও 6th এডিশন দেওয়া, এই বইটার 8th এডিশন পর্যন্ত এখনো আছে। লেটেস্ট আমি লাস্ট সেমিস্টার আমার স্টুডেন্টরা নিয়ে আসলাম, এখানে দেখেছি ওরা বললো যে মানে 9th এডিশনও অনেক জায়গায় চলে আসে। তো ম্যানকিউর এই বইটা আমি আপনার ইনফ্যাক্ট আমি সায়েন্সে যখন ক্লাস নিই, ওদেরও একটা রেফারেন্স, ওদের 2টা রেফারেন্স থাকে, তো একটা রেফারেন্স হিসেবে আমি এই বইটা হচ্ছে গিয়ে আপনাদের ওদেরকে বলি যে নিতে। আমি সায়েন্সে এই সেমিস্টারে নিচ্ছি না, বাট এর আগেও বেশ কয়েকটা সেমিস্টারে হচ্ছে গিয়ে ক্লাস নিয়েছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই বইটার সবচেয়ে ভালো যে দিকটা আমার কাছে লাগে সেটা হচ্ছে কি বইটার আপনার কন্টেন্ট। আমি একটু কন্টেন্টে যাচ্ছিলাম। এই বইটার কন্টেন্ট আমি হচ্ছে আমার খুব পছন্দ করি, কারণ একটু যদি দেখেন, আমি একটু একটু জুম ইন করে নিচ্ছি। কন্টেন্ট যদি দেখেন, চ্যাপ্টার 1 থেকে শুরু করে, এত তো এখন বুঝবেন না, আমি জাস্ট একটু দেখানোর জন্য বলছি, 25টা চ্যাপ্টার আছে। 25, সরি আরো বেশি। অর্থাৎ চ্যাপ্টার 1 থেকে শুরু করে এখানে আমার কন্টেন্ট আছে হচ্ছে 25টা টপিকের উপরে কন্টেন্ট আছে। আমি জাস্ট ইয়াটা যাচ্ছি, চ্যাপ্টার গুলো দেখছেন, এই যে দেখেন কত চ্যাপ্টার, মানে অনেক কিছু। যাদের মনে হবে যে আমি ওভারঅল পুরো মাইক্রো ইকোনমি সম্পর্কে জানতে বা ইকোনমিক্স সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া আমার দরকার, তারা জাস্ট এই বইটা পড়ে ফেললে, আমি অনেস্টলি স্পিকিং আমাদের 3rd ইয়ার পর্যন্ত আমরা যে ইকোনমিক মাইক্রো থিওরিটিক্যাল পর্যন্ত যা যা পড়তাম, আর তার একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে। এবং টিল নাও, এবার আমি আমার কথা বলি, আমি যখন হচ্ছে যে 34টা চ্যাপ্টার, আচ্ছা নতুন করে 34টা এনেছে, মানে আমি যখন এই বইটা ফার্স্ট স্টার্ট করি তখন মাত্র 25টা চ্যাপ্টার ছিল, দেখেন এতগুলো অ্যাড করেছে। তো
মানে পুরো ওভারঅল একটা আইডিয়া আপনি কিন্তু পেয়ে যাবেন। 36টা চ্যাপ্টার আছে, অর্থাৎ এই বইটা খুবই এনরিচ একটা বই, আমি এটাই বলতে চাচ্ছিলাম। অনেক কিছু জানা, অনেক কিছু। এবং আমি যখন অফিসে সাধারণত, মানে আবারও বলছি, আমি অনেক জানি, পড়ি, এরকম বোঝাচ্ছি না, বাট আমি অফিসে সাধারণত যদি ফ্রি আমরা থাকি না, ধরেন এই যে একটু সময় আছে যে ক্লাসের ফাঁকে একটু বই নিয়ে ঘাটাঘাটি করার, তখন আমি সাধারণত আমার এই অফিসের বইটা আছে, আমি এই বইটা পড়ি। এবং আমার বাসায় ওইটার একটা কপি আছে। আমার বাসাও যদি মনে হয় যে আমি আজকে একটু কিছু পড়বো আমার সাবজেক্ট সম্পর্কে, তাহলে আমি মাইক্রো ইকোনমিক্স, মানে এই যে এই ম্যানকি এর বইটা পড়ি। তো বইটা অনেক অনেক রিচ একটা বুক। আমি বলবো বইটা কিনে ফেলতে, যখন সময় থাকবে বইটা একটু রিডিং এর আকারে পড়বেন, রিডিং পড়ছেন এরকম, মানে এই যে হয় না যে আমরা একটা কিছু রিড আউট করে যাচ্ছি, লাইক স্কিমিং, এরকমও করতে পারেন। বিলিভ মি, আপনি অনেক কিছু লার্ন করবেন। সো দেখেন, এটা প্রথম চ্যাপ্টার হচ্ছে 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। ইকোনমিক্স এর 10টা প্রিন্সিপাল আছে, সেটা সম্পর্কে জানবেন। দেন থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট, এটা একটা মজার চ্যাপ্টার। মানে কিভাবে ইকোনমিস্টদের মতো করে নিজেকে চিন্তা করা বা ইকোনমির সাথে নিজেকে কানেক্টেড করা, সেটা সম্পর্কে জানবেন। এটা যদি আমি পড়াবো না, এটা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স একটা পার্ট। ইন্টারডিপেন্ডেন্স এন্ড গেইন ফ্রম ট্রেড, ট্রেডে কিভাবে ট্রেড যখন হয়, অর্থাৎ বাণিজ্য যখন হয়, সেখানে বোথ পার্টি উইন উইন সিচুয়েশন, অর্থাৎ প্রত্যেকটা পার্টি একটা গেইন করে, তো সেটা সম্পর্কে আমাদের এখানে একটু আইডিয়া দেয়। একটু না, অনেক বেশি আইডিয়া দেয়। দেন আমরা চলে আসি হচ্ছে চ্যাপ্টার 4-এ, যেখানে ডিমান্ড সাপ্লাই কাজ করে, এবং এটা একটা পার্টের আন্ডারে, সেটা বলছে হাউ মার্কেট ওয়ার্কস, মানে মার্কেট কিভাবে কাজ করে। সো মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড সাপ্লাই, দেন আছে ইলাস্টিসিটি এন্ড অ্যাপ্লিকেশন, দেন আছে ডিমান্ড সাপ্লাই এন্ড গভর্নমেন্ট পলিসি, ডিমান্ড সাপ্লাই পর গভর্নমেন্ট পলিসি ইম্পর্টেন্ট, তো সেটা নিয়ে কথা বলেছে। দেন হচ্ছে এই যে আপনাদের দেখায় আমার মনে হচ্ছে যে আমি আজকে আবার হয়তো এই জায়গাটা একটু পড়ে দেখবো। দেন কনজিউমার প্রডিউসার এন্ড এফিসিয়েন্সি অফ দ্য মার্কেট, এটা আমি এই চ্যাপ্টারটা পড়াবো। অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে কস্ট অ্যান্ড ট্যাক্স, কস্ট অফ ট্যাক্সেশন, ট্যাক্সেশন কি, এটা আমি পড়াই না, যেহেতু এটা তাদের আলাদা কোর্সই আছে। দেন অ্যাপ্লিকেশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, এটা নিয়ে কিছু আইডিয়া দেবো যে ইন্টারন্যাশনাল ট্রেড কিভাবে অ্যাকচুয়ালি হয়, এটা নিয়ে একটু কথা বলবো, যেহেতু ইউএস এখন অনেক বেশি এটা নিয়ে মাথা ঘামাচ্ছে। এইভাবে মানে বইটাতে অনেক কিছু আছে, যে পাবলিক সেক্টর কিভাবে কাজ করে, যেমন এক্সটার্নালিটি কি, পাবলিক গুডস কমন রিসোর্সেস কি, ট্যাক্স সিস্টেম কিভাবে ডিজাইন করা হয়, এগুলো সব কিছু খুব ডিটেল। তারপরে হচ্ছে মার্কেট, এই যে ফার্ম বিহেভিয়ার আর অর্গানাইজেশন অফ ইন্ডাস্ট্রি। তো এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ মার্কেট সম্পর্কে যাবো, কম্পিটিটিভ মার্কেট, মনোপলি মার্কেট, অলিগোপলি মার্কেট, মনোপলি কম্পিটিটিভ মার্কেট। তারপরে চলে যাবো হচ্ছে লেবার মার্কেট, যে মার্কেট ফোর, মানে মার্কেটে লেবার কি, লেবারের সাপ্লাই কি, এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আর্নিংস এন্ড ডিসক্রিমিনেশন, আমরা হয়তো অনেক ক্ষেত্রে জানি না যে ইনকাম ডিসক্রিমিনেশন বলে একটা বিষয় থাকে। ডিসক্রিমিনেশন বলতে এখন এই ওয়ার্ডটা আনলেই হচ্ছে ভয় লাগে, বিকজ মানে আমাদের জুলাই অভ্যুত্থানের পরে এই ওয়ার্ডটাকে আমরা খুব কিভাবে জানি নেগেটিভলি ইউজ করে থাকি। বাট প্রত্যেকটা সেক্টরে আসলে ডিসক্রিমিনেশন থাকে। লাইক জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, দেন হচ্ছে এজ ডিসক্রিমিনেশন আছে, এরিয়া ডিসক্রিমিনেশন আছে। লেটস সে একটা মানুষ গ্রাম থেকে আসছে, একটা মানুষ আরবান এরিয়া থেকে আসছে, দেখবেন যে তাদের মধ্যে এক ধরনের আমরা কিন্তু বৈষম্য করি, যতই বলি না কেন আমরা ডিসক্রিমিনেশন করি না। মানে বাংলায় বলছিলাম না ইচ্ছা করে ওয়ার্ডটা, তো আমরা কিন্তু ডিসক্রিমিনেশন করে থাকি। ইনফ্যাক্ট এটা একটু খেয়াল করেন তো, ধরেন আমরা ধরলাম যে আমরা সবাই নারায়ণগঞ্জে থাকি, নারায়ণগঞ্জেরও বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের মধ্যে আমরা এক ধরনের, আমরা কি সবাইকে একেভাবে ইকুয়ালি ট্রিট করি? দেখবেন যে যে মানুষটা নারায়ণগঞ্জের শহর অঞ্চলে থাকে, তাকে আমরা যেভাবে ট্রিট করি, যে একটু গ্রামের দিক থেকে থাকে, তাকে কিন্তু একভাবে ট্রিট করি না। খেয়াল করে দেখেন, ঢাকাই ধরেন, যে মানুষটাকে যদি বলে যে সে গুলশানে থাকে, তাকে আমি যেভাবে দেখি, কেউ যদি এসে বলে যে আমি ডেমরায় থাকি, দেখবেন যে দুইজনকে কিন্তু একভাবে ট্রিট করবো না। তো এই যে এরিয়া বেসিসে ডিসক্রিমিনেশন থাকে। তারপরে আসে হচ্ছে গিয়ে ইনকাম ডিসক্রিমিনেশন। একটা ব্যাংকে ধরেন একটা সিনিয়র প্রিন্সিপাল অফিসারের যে স্যালারি, একটা অ্যাসিস্ট্যান্ট অফিসারের স্যালারি কিন্তু সে না, বা একজন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের স্যালারি কিন্তু সেম না। তো তাদের মধ্যে কিন্তু ডিসক্রিমিনেশন, মানে ইনকাম ডিসক্রিমিনেশন, অর্থাৎ আয়েরও কিন্তু একটা বৈষম্য থাকে। তো বৈষম্য কিন্তু সব জায়গায় আছে। তো সেম তেমনি আমরা যখন মার্কেটে কাজ করতে যাই, সেখানেও কিন্তু আর্নিংস মানে ইনকাম এবং এটার মধ্যে ডিসক্রিমিনেশন থাকে। তো এই ডিসক্রিমিনেশনটা কেন হয়, এটার ক্ষেত্রে পলিসি গুলো কি, এগুলো নিয়ে আলোচনা। তো এগুলো সাধারণত আমরা মাইক্রো ইকোনমিক্স এ পড়ি না, আমাদের মেজর অফার করা হচ্ছে এখন থেকে, মানে গ্রিন বিজনেস স্কুলে।
আমরা হচ্ছে মেজর অফার করবো, মেজর ইন ইকোনমিক্স। তো সেখানে আমরা এগুলো অ্যাকচুয়ালি ডিটেল জানবো, অনেক কিছু পড়বো সেখানে। তো যেটা বলতে চাচ্ছিলাম, ওভারঅল ইকোনমিক্স নিয়ে যদি আমার কিছু জানার দরকার হয়, সেটা হচ্ছে গিয়ে এই বইটা থেকে আমরা জানতে পারবো। এবং ম্যানকিউ যদি এটা দেখে যে তার বই নিয়ে আমি এত সুনাম করছি, তার উচিত হবে তার বইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাকে করে দেওয়া। যাই হোক, উনি আসলে জানতে পারছেন না বিধায় করতে পারছে না। তো এইখানে এই বইটাতে আমরা মোটামুটি ইকোনমিক্স সম্পর্কে খুব ভালো আইডিয়া নিই। কারণ আমি আসলে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি যে বইটা কিনে ফেলতে। এবং নট অনলি ইউ, আমার আগের যে ব্যাচ গুলো আছে, আমি অনেকদিন ধরে গ্রিন ইউনিভার্সিটিতে আছি, আমি তাদেরও কিন্তু সাজেস্ট করতাম যে বইটা কেনার ব্যাপারে, বইটা কিনতে বলতাম। তো এবার আসি, আপনাদের কি প্রি ডিসাইডেড কোন সিআর আছে এই ক্লাসে? যে আগে সিআর ছিলেন এমন কেউ আছেন? ইয়েস ম্যাম, আমি সুমাইয়া আক্তার। সুমাইয়া ছিলেন, আর কেউ ছিলেন? সুমাইয়া ছাড়া আর কেউ ছিলেন? আচ্ছা, তাহলে আপনারা ইয়েস একটু ম্যাম, নিজের। আমি ছিলাম। আমি আমি হচ্ছে সেকশন বি2 ছিলাম আমি। আচ্ছা, বি2 বি1, আমি ওখানে এখনো দুইটা সেকশন নিব, এটা তো বি1, এরপরে বি2 আছে, ওদেরও শেয়ার করে দেবো। আচ্ছা, তাহলে আল আমিন এন্ড সুমাইয়াকে তাহলে ইয়া করে দিই, শেয়ার করে দিই। বাকিদের কোনো অসুবিধা আছে? বা কেউ আছেন যে উইলিংলি শেয়ার হতে চান? হ্যান্ড রেজ করতে পারেন, মানে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, সিআরদের একটু কাজ দিয়ে দিই, সিআরদের কিছু কাজ আছে এখানে। সেটা হচ্ছে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা আমি বলে দিচ্ছি। এটার নাম এইভাবে না দিলে আমরা আসলে খুব, আমি খুঁজে পাবো না, কাছে আমার অনেকগুলো গ্রুপ আছে। তো এটার নাম হবে এরকম, স্প্রিং, সরি, যেমন হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, এভাবে ইকো 101। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না মনে হয়, একটু ছোট করে দে, বেশি বড় হয়ে গেছে। 252, এটা বি1 না সেকশন? 252 এই নামটা দিলেই হবে, এটা দেখলে আমি বুঝে যাব। তারপরেও যদি মনে করেন যে না, নামটা এটাতে হচ্ছে না, তাহলে সাথে অ্যাড করে দিবেন হচ্ছে স্প্রিং 2026, মানে এইটা, ঠিক আছে? এই নামটা দিয়ে দিবেন। আমি এটা পুরোটা দেখতে ব্যাপার, এটা এত ছোট আসছে কেন? যা ক্লাসটা হচ্ছে 252 বি1, দেন হচ্ছে স্প্রিং 2026, এভাবে নামটা দিয়ে দিবেন। আমি নতুন হোয়াইট বোর্ডটা ইউজের সাথে একদমই ইউজ টু হতে পারছি না। ছোট করে, ঠিক আছে, এই নামটা দিয়ে আমরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবো। আবারও বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব। এটার ব্যাপারে আমার কারণটা হচ্ছে, হোয়াটসঅ্যাপে আমরা ইউজুয়ালি মানে সবাই কানেক্টেড থাকি, তো এই কারণে হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকুক আমাদের, সেখানে আমরা হচ্ছে খুব কমনলি দেখা যায় সবাই থাকে। তো এরকম একটা নাম থাকবে, মাইক্রো ইকোনমিক্স ইকো 101.2 বি1, ঠিক আছে? এই গ্রুপটা আমাদের থাকবে। এখানে আস্তে আস্তে আলামিন এন্ড সুমাইয়া সব আমাদের যে ক্লাসমেট যারা আছে, আপনাদের সবাইকে অ্যাড করে নেবেন। আমি উম, মানে খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা, যে লাইক আমার ক্লাসে আজকে 10 মিনিট লেট হতে পারে, লেটস সে, হ্যাঁ এরকমও হতে পারে। বা আমি কোনো ম্যাটেরিয়ালস আমি টিমসেই দিই। আমি আগে টিমসটা দেখাতে চাইলাম, পরে প্রাইভেসির জন্য দেখালাম না, যেহেতু এটা ওদের টিমস, ওই জন্য ইয়া করলাম না। টিমসে আমি সব ম্যাটেরিয়ালস দিয়ে দিব, আর তাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন সবই, ম্যাটেরিয়ালস বা যেটা যেটা লাগবে সবই টিমসে থাকবে। সো ওইটাই আনা, কিন্তু আমাদের ইনস্ট্যান্ট যে আপডেট বা ইনফরমেশন, সেগুলোর জন্য রেগুলার বেসিসে আমাদের এই টিম, মানে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা লাগবে আমার সাথে, খুব ওয়ান স্টপ কমিউনিকেশন যেটা, সেটার জন্য। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আর একটা আছে, সেটা হচ্ছে আমি আমার সাথে কমিউনিকেশন কিভাবে করবেন। আমাকে সাধারণত
অফিসিয়াল টাইমের পরে ফোন করলে আমি জিনিসটা আসলে খুব বেশি একটা পছন্দ করি না। আমার কাছে খুব প্রেফারেবল একটা বিষয় হচ্ছে কি আমাকে মেইল করা। আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। আমি এটা ঠিক করে দেবো, সমস্যা নেই। ওয়েবসাইটেও পাবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। আমি খুবই পছন্দ করি, পছন্দ না মানে বেসিকলি আমাকে যদি মেইল করে আমি এই জিনিসটা বেশি পছন্দ করি। এটা একটা ডকুমেন্টেশন, পরবর্তীতে চাইলে ক্লেম করতে পারবে যে মানে আমি তো মেইল করেছিলাম। তো দিস ইজ মাই মেইল অ্যাড্রেস, tyleadbus.green.edu.bd। এখানে হচ্ছে আপনি আমাকে কোনো প্রয়োজনে, ধরেন আমি একটা সিটি নিয়েছি, আপনি একটা ভ্যালিড রিজনে আপনি আপনার সিটিটা মিস করেছেন, আপনি আমাকে ইনফর্ম করতে চান, সো ইন দ্যাট টাইম ইউ ক্যান ইমেইল মি ওভার দেয়ার। এখানে আপনি মেইল করে দিতে পারেন, আমি করে দিব। আচ্ছা, এই গেল একটা বিষয়। তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা ক্রিয়েট করে ইমেল অ্যাড্রেসটা একটু লিখে নেন। আচ্ছা, আর আমার ফোন নাম্বারটা আমি আচ্ছা সিয়ার না, আমি সুমাইয়াকে আমার ফোন নাম্বারটা আমি চ্যাটে লিখে দিচ্ছি, যেটা এখনো আমার ইয়াটাতে পান নাই। বা আলামিনকে লিখে দিই, খুঁজে পাচ্ছি না, so আমি চ্যাটে আপনাকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে এই ম্যাম। যে, আপনি যাতে আমাকে অ্যাড করে নিতে পারেন। আলামিনকেও আমি দিয়ে দিচ্ছি, মানে ওকে দুজন ম্যাম। মিলেই তো হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবেন, তো ওখানে আমাকে অ্যাড করে নিন। আর একটা রিকোয়েস্ট করি, এটা গত সেমিস্টার আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আগে এটা ছিল না, মানে আগে এটা হতো না। এটা হয়তো আপনারা জেনজি তো এই কারণে হচ্ছে, এটা আমি মানে নেগেটিভলি নিচ্ছি না। মানে খুব প্রচুর আননেসেসারি কথাবার্তা হোয়াটসঅ্যাপে বলেন, মানে সেটা আপনারা পার্সোনালি বলতে পারেন। মানে এটা খুব যে অনেকগুলো কোর্সে হয়েছে তা না, একটা কোর্স আমি এটা খুব ফেস করেছি। এটা আমি ডিস্টার্ব হইনি, এটা আমার স্টুডেন্টরাও ডিস্টার্ব হয় যে আপনি একটা পার্সোনাল কথাবার্তা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন এই ফ্রেন্ডের সাথে ওই ফ্রেন্ডের সাথে। তো এটা যেটা হয় কি, অনেক নোটিফিকেশন আসে, অন্য ফ্রেন্ডরাও দেখবেন যে বিরক্ত হয়। আমি না হয় মিউট করে রেখে দিতে পারি নোটিফিকেশন, অনেকে হয়তো রাখেন না, বা অনেক ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ওটার কারণে হারায় যায়। তো এই কারণে বলছিলাম যে আপনারা যেটা করেন যে আপনারা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে চেষ্টা করেন আমাদের যে অফিসিয়াল যে গ্রুপটা থাকবে ব্যাচের, মানে এই কোর্সের, সেই গ্রুপেই আনা। আর আমাদের একটা ব্যাচের কম্বাইন্ড গ্রুপ এখনো আছে 252 জন্য, যেটা আমরা জানি হয়তো আমাদের এখনো আছে। তো ওই গ্রুপটা আমরা হচ্ছে ওটা থেকে লিভ নিব না। ওই গ্রুপে অনেক সময় ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি নিজে ইনফ্যাক্ট দিই। তো আজকে যেমন আমি একবার সকালে হলাম যে দিয়ে রাখি যে 252 কোন কোন কোর্সের ক্লাস আছে, পরে হলাম যে এটা তার অ্যানাউন্সমেন্ট ওই যে এক্সেল ফাইলে আপনাদের সাথে শেয়ার করাই হয়েছে, তো ওখান থেকেই পেয়ে যাবেন। ওকে, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের বিষয়টা গেল। এবার আসি ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো আমি কিভাবে শেয়ার করব। ক্লাসের ম্যাটেরিয়ালস আমি ইউজুয়ালি টিমস এর মাধ্যমে শেয়ার করে থাকি। আমি ওই যে যেটা বলছিলাম যে টিমসে ম্যাটেরিয়ালস আমি টিমসে দিব। ম্যাটেরিয়ালস বলতে কিছু আহ, আমি যদিও বলেছি যে আমি ইয়াটা দিব না, বইটা কিনতে বলছি, থাকে না ওই যে কিছু বা মানে আমি বই দেখেই পড়াই, which is true, বাট তারপরেও দেখা যায় যে কিছু জায়গা যেমন কিছু ইয়া আছে আমার, ওটাকে কি বলে, আহ, কিভাবে বোঝাবো, মানে আবার মানে ইয়া আছে ওইটা, মানে ক্লাস নেওয়ার ফিলোসফি। সুবিধার্থে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, বলেন। আচ্ছা, ক্লাস নেওয়ার সুবিধার্থে আমার যেটা হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস মেক করা আছে। তো ক্লাস নেওয়ার সুবিধার্থে যখন ম্যাটেরিয়ালসটা আমার মেক করা আছে, তো সেই ম্যাটেরিয়ালসটা আমি ইউজুয়ালি যেটা হয় যে অনেক সময় আপনার থেকে ওপেন হয়ে আছে। ও আচ্ছা, আমি এটা ইয়ে করতে চাচ্ছি না। আচ্ছা, আমি আপনাদের একটু টিমস, আমি আমার বাকি টিমস, আমি লাস্ট সেমিস্টার একটা টিমস ওপেন করে দেখাচ্ছি মাইক্রো ইকোনমিক্সেরই, কথা বলতে বলতে ওপেন করছিলাম। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি ম্যাটেরিয়ালস মোটামুটি ওখানেই শেয়ার করে থাকি। এছাড়া আমার ক্লাস নেওয়ার সুবিধার্থে আমি কিছু আমার ম্যাটেরিয়াল মানে স্লাইড মেক করা আছে, কিছু ভিডিও মেক করা আছে, ইনফ্যাক্ট ক্লাসের কিছু রেকর্ডেড ভার্সন আছে, যেহেতু অনেকদিন ধরে ক্লাস নেই। তো সেটা আমি আপনার দেখবেন যে এই যে আমি গত সেমিস্টারে এই যে ইকোনমিক্স এর এই যে B1 সেকশনে যাচ্ছি,
ওনাদের সাথে কিভাবে শেয়ার করেছি সেটাই দেখাচ্ছি। তো এটা যেহেতু আর্কাইভ ক্লাস হয়ে গেছে, এটাই যে এরকম চলে গিয়েছে। তো এখানে দেখেন, এই যে দেখেন ক্লাস লেকচার, গ্রেড, প্রেজেন্টেশন, ক্লাস রেকর্ডিং, এই যে ক্লাস লিঙ্ক, ক্লাস রেকর্ডিং, এই যে এরকম অনেক কিছু এখানে দেওয়া আছে। যেমন আমি একটা লিঙ্ক ওপেন করে দেখাই, যেমন যদি ক্লাস রেকর্ডিং এ যাই, এটা একটু দেখানোর জন্য ইচ্ছা করি যে এটা যাতে বুঝে যায়। ক্লাস রেকর্ডিং এ ঢুকলে আপনাদের এভাবেই দিব। আমি ক্লাস রেকর্ডিং দেই হচ্ছে, আবার অন্য একটা ইয়াতে ওপেন হবে, এরকম দেখবেন যে একটা ওয়ার্ড ফাইল থাকবে। আচ্ছা, তাহলে কি এই ফায়ারফক্স দিয়ে যে আমার যে এটা ওপেন হলো, এটা কি দেখতে পাচ্ছেন? একটা ফাইল ওপেন হচ্ছে, উপরে লেখা 10 প্রিন্সিপাল, দেখতে পাচ্ছেন সবাই? নো ম্যাম, ওইটা স্ক্রিন শেয়ার হয়নি। একটা স্ক্রিন শেয়ার হয়নি না? আমি তাহলে একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। মানে ওই এখনো টিমসেই আছেন, এরকম তো? তো ওই যে দেখালাম না টিমসে, ওটা থেকে ওপেন করলে দেখবেন যে এরকম একটা, ওই ওয়ার্ড ফাইলটা ওপেন করলে দেখতে পাবেন যে একটা ইয়া দেখতে পাবেন, এটাকে কি বলে, এখন লোড হচ্ছে না, লোড হতে সময় লাগবে। তো এটা আসলে কি, এগুলা সব ইউটিউবে ক্লাস রেকর্ডিং এর লিঙ্ক। আমি সাধারণত ইউটিউবে আপলোড করে রাখি আমার ক্লাস রেকর্ডিং গুলো। তো এখান থেকে আপনি আমার আজকের ক্লাসটাও ইনফ্যাক্ট আমি এভাবে দেখবেন যে ইউটিউবে আপলোড করে দেবো, করে আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করে রাখবো আমি। তো আপনি ওখান থেকে পেয়ে যাবেন, ওটাই বলতে চাচ্ছিলাম। সো ক্লাস রেকর্ডিং পাওয়া নিয়েও কোনো অসুবিধা নেই, এগুলো সব ইউটিউবে সেভ করা থাকে আমার। তো আমার জন্য এটা খুবই, মানে কি বলা যায়, খুবই হেল্পফুল। আমি দেখা যায় যে প্রিভিয়াস ক্লাস রেকর্ডিং গুলো খুব ইজিলি বের করে নিতে পারি। তো আমার যদি কখনো মনে হয় যে আমি ক্লাসে কোনো প্রিভিয়াস ক্লাস রেকর্ডিংও আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের হয়তো টপিকটা আপনাদের সাথে রেলেভেন্ট এবং কাজে লাগবে, সেটাও আমি এইভাবে দিয়ে দিব। তো আপনি ওখান থেকেও দেখে নিতে পারবেন, এটাই বলতে চাচ্ছিলাম। তো ম্যাটেরিয়ালস একেবারে যে দেই না তা না, ম্যাটেরিয়ালস অনেক কিছুই দেই, কিন্তু বইটা কিনতে বলি, এটাই হচ্ছে একটা আমার রেকোয়ারমেন্ট ছিল, এর বাহিরে তেমন কোনো রেকোয়ারমেন্ট নাই। এই তো। আর তেমন কিছু বলার নেই, এবার একটু আপনাদের সাথে কথা বলবো, তারপরে হচ্ছে আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব। তা আপনাদের কোনো কথা বা অন্য কিছু আছে কিনা, জানার কিছু আছে কিনা? কারো কোনো কথাবার্তা নাই, কিচ্ছু নাই? কেউ কিছু জানতে চান না? সবাই কি টায়ার্ড? হুম। আচ্ছা, আমার তো কিছু কথা ছিল, তাহলে আমি কি আমার কথাগুলো বলবো? আমার কথা কি শুনতে পাচ্ছেন না? এরকম হচ্ছে কোনো কারণে? ইয়েস ম্যাম। আমার কথা শুনতে পাচ্ছেন না? জি জি ম্যাম, শোনা বলেন। যাচ্ছে ম্যাম, শোনা জি যাচ্ছে। ম্যাম, বলেন, শুনছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম আমি হচ্ছে গিয়ে, আমার আরো কিছু রিকোয়ারমেন্ট ছিল, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। তো একটু বলেন, আমি কিন্তু এটা নিয়ে এখনো বলি নাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আহ কি বলবো, মানে আমি কিন্তু খেয়াল করে দেখেছেন কিনা, আমি এখনো প্রেজেন্টেশন নিয়ে কিছু বলি নাই, যে প্রেজেন্টেশন কিভাবে নিব, অ্যাসাইনমেন্ট কিভাবে নিব। তো এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে কি আমাদের নেক্সট সেমিস্টারের, মানে এই সেমিস্টার টাইমিং এর উপরে। তবে আমি একটু বলে দিই, আমি অ্যাটেন্ডেন্সে মার্কস দিই, এটা একটু, এটা অবশ্যই যেহেতু যেটা দেই সেটা তো অবশ্যই করবো। আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সে মার্কস দিব, অর্থাৎ আমার ক্লাসে যাদের ফুল অ্যাটেন্ডেন্স থাকবে তাদের সেমিস্টার শেষে তারা কেএসএ ওয়ান যেটা, সেটা আমি অ্যাটেন্ডেন্স এটার উপর বেসিসে দিই। কিন্তু অ্যাটেন্ডেন্সের সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে ক্লাস পারফরমেন্স। কি ব্যাপার, এখনো তো 251 এর ইয়েটা আপডেটই হয় নাই, দেখি তো টিচারদের কি অবস্থা। একটু আমাকে টাইম অ্যালাউ করেন, আমাদের তো অ্যাটেন্ডেন্স এর এখানে আপডেট হয় নাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স আমাদের আপডেট হয়নি এখনো। ঠিক আছে, তাহলে সুমাইয়া না আলামিন,
তো স্যার আপনারা কষ্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করেন, ওখানে অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিব। ওকে ম্যাম। আচ্ছা, আর আমি এখনই টিমসে, যেহেতু সবাই এখনো টিমসেও নিব, একটা টিমসে সবাই জয়েন হয় নাই, তো আমি টিমসে একটা পোস্ট করে দিচ্ছি এখনই, হ্যাঁ, টুডেজ অ্যাটেন্ডেন্স এইভাবে দিয়ে, ওখানেও আপনারা সবাই জয়েন করে যান এবং ওখানে একটু কমেন্ট করে আসেন, দুই জায়গায় দিবেন, হোয়াটসঅ্যাপেও দিবেন, টিমসেও দিবেন, ঠিক আছে, যাতে আমি দুইটা ক্রস চেক করে যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে ওকে সবাই? ম্যাম। তাহলে আমি আজকে ক্লাসটা এখানে এন্ড করি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি মানডে না সরি টিউসডেতে। আমাদের ওই দিনের ক্লাসটা কিন্তু বিকালের স্লটে, মানে 1:30টার পরে, মনে আছে সবার? জি ম্যাম। ওই দিন একদিন হচ্ছে আমাদের মর্নিং এ ক্লাস, আরেকদিন হচ্ছে আমাদের আফটারনুনে ক্লাস, তো আমাদের 2 দিন 2 সময়ে ক্লাস। আমি তারপরেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টিমস এর জিনিসটা আবারও আপডেট করে দেবো যে নেক্সট ক্লাসরুমটা কোথায়, টাইমিংটা নিয়ে, ঠিক আছে, অসুবিধা হবে না। তো সবাই ভালো থাকেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হলে ওখানে দেন, আর টিমসে যারা যারা জয়েন হয়েছেন টিমসেও অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস আসসালামু আলাইকুম রেকর্ডিংটা ম্যাম। টিমসে দিয়ে দিব, একজন জিজ্ঞাসা করেছেন এই জন্য বলে দিলাম, ক্লাস রেকর্ডিং যতটুকুই থাকুক এটা টিমসে দিয়ে দিব।